তেমন একটা ইচ্ছা নাই, কিন্তু 2-3 মিনিট কথা বলি। বাংলাদেশের ভিতরে কিছু শ্রেণীর ছবি বানায়, আজকে একটা গোপন খবর আপনাদেরকে বলে দিই। তারা যখন বলে যে আমরা খুব সুন্দর ছবি বানাইছি, অথচ তারা হলে যা 50টা 60টা 70টা 100 150 200 টিকিট তারা নিজেরাই কাটে, কেটে সেই টয়লেটে সেই টিকিট পাওয়া যায়। আমি ইকবাল সেটা পাইছি এবং সেটা অনেক ইউটিউবারদেরকে আমি দেখাইছি। তারা খুব বড় মানের ছবি বানায়, সিনেপ্লেক্সে এইভাবে ব্ল্যাকমেল করে। আমরা তো ওইভাবে ব্ল্যাকমেল করব না। আমাদের ছবি দর্শক একটা হোক দুটা হোক, কিন্তু আমরা নিজের টাকাতে টিকিট কিনা কোনো দর্শককে আমরা ঢুকাবো না। এই অভ্যাস আমাদের নাই, এখানে কারো এই অভ্যাস নাই। ওনারা জেনুইন প্রডিউসার। এখন ওই ছবি যদি ভালো হয়ে যায় তাহলে লাভ কার? সিনেপ্লেক্সের লাভ। তো সিনেপ্লেক্স কি আপনারা আমার ছবি চালাবে? সিনেপ্লেক্স আরে ভাই এই ছবি তো যদি নাও চলে তারা নিজেরাই টিকিট কিনে, নিজেরা টিকিট কিনে তারা ছবি চালায়। তো আমরা টাকাও ছবিই চালাবো কেন? আপনার ছবি চালাবো কারণ আপনার সিনেমাতে আমাদের ইগো লাগে যে আমাদের টিকিট আমরা নিজেরা কিনা দর্শক ঢুকাবো। ডাইকারকে বলবো টিকিট নেন টিকিট নেন, এমন 100 ফোন আসে আমার কাছে যে ভাই ছবিটা রিলিজ করছি আপনার জন্য কিন্তু টিকিট রাখছি। বেশি লাগে ধরুন সংখ্যা মাত্র 3-4-5 জন, বর্তমানে সিন্ডিকেটের 4-5 জনের কথাই বলতেছি। এই সিন্ডিকেট লাভবান হচ্ছে সিনেপ্লেক্সরা, এবং ওই টাকাগুলো তারা কই থেকে পায়? এইটা একটা বড় প্রশ্ন। আজকে আপনি ইন্ডিয়াতে শুটিং করেন, কয় টাকা ইনকাম ট্যাক্সকে আপনারা দেন? কিভাবে করেন? একটা 5 স্টার হোটেলে 34 দিন থাকে 4-5 জন, সেই 34 দিনে 5 স্টার হোটেলের খরচ কত? সেই খরচটা তো এমবিআর দেন নাই। সেন্সরে ছবি জমা পড়ছে আজকে, কিভাবে বললো? পারমিশন কোথায়? সিনেমার পারমিশন কোথায়? শুটিং করার আগে পারমিশন কোথায়? শুটিং করার আগে পারমিশনই নেন নাই। এগুলো কথা আমরা, ওই যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে আমরা অন্যকে কখনো সাপোর্ট দেবো না, আমরা অন্যকে আসলে কোনোদিন সাপোর্ট দেবো না। এই টাকা গভর্নমেন্টের আসতে হবে, না হলে এই চলচ্চিত্রটা কলঙ্ক হয়ে যাবে এবং শিক্ষা হবে এই দেখা দেখি সবাই করবে। সিনেমার পারমিশন নিলাম না, সিনেমার শুটিং কিছু করলাম না, সিনেমার ট্রেলার মেলা গান টান ছেড়া ধুরুস্তুর, অথচ তথ্য মন্ত্রণালয় গোনা ধরে নেই তারা। এই এফডিসি জানেই না তারা এই নামে ছবি আছে। এগুলো আপনারা দেখেন। আমাদের ছবি আমরা ছবি বানাবো, কিন্তু আমরা নিজের পকেট কিনা বলবো না যে আমার ছবি সুপারহিট। এই কথা আমরা জীবন বলবো না। এই কথা যারা বলবে, ওই যে ইসমাইল ভাই একটা কথা বলে গেছে যে সিনেপ্লেক্সের ছবি চালাইতে হলে 1 মাস ইন্টারভিউ দেওয়া লাগে। আসলে সত্য, ওকে ধরতে হয়, একে ধরতে হয়। কারণ আমরা ইসমাইল ভাইয়ের টিকিট কিনে হলে দর্শক ঢুকাবো না। এই জিনিসগুলো আমি আপনাদের মাথায় দিয়ে রাখলাম। এখানে আরো অনেক বক্তব্য আছে, বক্তব্য দিবেন। আসসালামু আলাইকুম।